হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে দেখুন একটা রেনি ওয়েদার, পুরোপুরি বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে। আজকে একটু পর্যন্ত সূর্যের আলো দেখা নেই। আবহাওয়াটা দেখুন কত মেঘলা আচ্ছন্ন একটা আবহাওয়া। তো এই আবহাওয়াতেও আমি দেখুন এই যে সোলার সিস্টেম, আপনারা জানেন সব কিছু। এখানে রয়েছে 165 ওয়াটের দুটো সোলার প্যানেল। এগুলো হচ্ছে পলিক্রিস্টালাইন সোলার প্যানেল, লুমিনাস কোম্পানির। আর এখানে রয়েছে লুম কোম্পানির 55 ওয়াটের লেটেস্ট প্রযুক্তির যে সোলার প্যানেলটা হয়, 9 বাসবারের মোনো ক্রিস্টালাইন সোলার প্যানেল। আর এখানে রয়েছে পলিক্রিস্টালাইন সোলার প্যানেল, এটা হচ্ছে 20 ওয়াটের। এটা আমি ছোট একটা প্রজেক্টের জন্য ব্যবহার করছি। তো আজকের বিষয়টা হচ্ছে যেটা, এই যে দেখুন এখানে 165 ওয়াটের দুটো সোলার প্যানেল রয়েছে, যেগুলো প্রত্যেকটি 12 ভোল্টের। আর এখানে রয়েছে 55 ওয়াটের 12 ভোল্টেরই দুটো সোলার প্যানেল। তো এই দুটো সোলার প্যানেল আর এখানে দুটো সোলার প্যানেল, এই দুটো মানে মোট 4টে সোলার প্যানেল। এগুলোর একটা জিনিস সব থেকে মিল রয়েছে, যে প্যানেলগুলো 12 ভোল্টের। তো এই প্যানেলগুলো কিভাবে আমি সংযোগ করে আমি আমার যে বাড়ির যে সোলার চার্জ কন্ট্রোলার রয়েছে সেটার সঙ্গে কানেকশন করেছি, সেই বিষয়ে অনেকে জানতে চেয়েছিলেন। অর্থাৎ এক কথায় বিভিন্ন ওয়াটের সোলার প্যানেল, যেগুলোর ভোল্ট 12 ভোল্ট আর 24 ভোল্ট হলে সবগুলো 24 ভোল্টের হতে হবে। তো সেগুলো কিভাবে সংযোগ করা হয়েছে সেই বিষয়টা নিয়ে আজকে মূলত ভিডিওটি করা হচ্ছে। তো দেখুন এইখানে আপনারা কি করবেন, এইখানে যে দেখুন যেহেতু প্যানেলগুলোর ওয়াট বেশি, কিন্তু ভোল্টেজ যেটা আউটপুট পাবো সেটা একই। তো এই প্যানেলের 12 ভোল্টের যে প্লাস মাইনাস তার আসবে সেই দুটো, এবং এই যে প্যানেল রয়েছে এটার ওয়াট বেশি, কিন্তু এখানেও 12 ভোল্ট। অর্থাৎ এখানে যে সোলার প্যানেলের প্লাস মাইনাস তার, আর আপনাদের এই দুটো জায়গায় যদি আরও অনেক বিভিন্ন ওয়াটের সোলার প্যানেল থাকে, প্রত্যেক সোলার প্যানেলের প্লাস ও মাইনাস তার আলাদা আলাদা করার পর প্লাস তারগুলো একসঙ্গে সংযোগ করবেন আর মাইনাস তারগুলো একসঙ্গে সংযোগ করবেন। কথাটা ভালো করে শুনবেন। আপনারা আপনাদের সোলার প্যানেলের প্লাস তারগুলো একসঙ্গে সংযোগ করবেন ও মাইনাস তারগুলো একসঙ্গে সংযোগ করার পর যে দুটো তার প্লাস মাইনাসের পাওয়া যাবে, ওই তার দুটো আপনারা নিয়ে চলে আপনার বাড়ির যে সোলার চার্জ কন্ট্রোলার রয়েছে সেই সোলার চার্জ কন্ট্রোলারের কাছে, ও সেখানে গিয়ে সংযোগ করে দিলে আপনার বিভিন্ন ওয়াটের সোলার প্যানেল আপনারা খুব সহজে থেকে আউটপুট পাবেন। তো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন, আমি আমার বাড়িতে কিভাবে সংযোগ করে রেখেছি সেটা জানাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।